নমস্কার বন্ধুরা, আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের তৈরি করে দেখাবো রথযাত্রা স্পেশাল তাড়িয়া মিঠা বা ছেনা তাড়িয়া, যেটাই বলুন। জগন্নাথ মহাপ্রভুর 56 ভোগের মধ্যে এটিও একটি ভোগ। এটি তৈরি করা ভীষণই সহজ এবং খুবই সুস্বাদু হয়ে থাকে। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। সবার প্রথমে আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে ছানা। এখানে আমি 1 কেজি দুধে ছানা কাটিয়ে নিয়েছি আগে থাকতে, আর ছানাটাকে খুব ভালোভাবে জলটাও ঝরিয়ে নিয়েছি। আপনারা যারা ছানা তৈরি করতে দেখতে চান, আমি নিচে ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক দিয়ে দেবো। সেই সমস্ত মিষ্টি রেসিপিগুলোতে আমি ছানা কাটিয়ে দেখিয়েছিলাম, তো তাহলে আপনাদের বুঝে নিতে সুবিধা হবে। আমি আর এখানে আলাদা করে ছানা তৈরি করা দেখালাম না। তো সবার প্রথমে এখানে ছানার যে ডোটা আছে সেটিকে প্রথমে হাত দিয়ে এভাবে একটু ভেঙে নিতে হবে। আর বন্ধুরা, আমি এখানে যে পরিমাণে ছানা নিয়েছি সেই পরিমাণেই কিন্তু আজকের উপকরণগুলো আপনাদের দেখাবো, যাতে করে আপনাদের বুঝে নিতে সুবিধা হবে। তো 1 লিটার দুধের ছানার জন্য এখানে দিয়ে দিলাম প্রথমে 1 টিস্পুন পরিমাণ চিনি। যে আমরা রেগুলার চামচগুলো ব্যবহার করি বাড়িতে, সেই চামচেরই 1 চামচ পরিমাণ চিনি দিলাম। আর সেই চামচেরই মাপ করে এখানে 1 চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দেব বেকিং সোডা। এবার আপনাদেরকে বলে দিচ্ছি বেকিং সোডাটা ঠিক কতটা পরিমাণে দিতে হবে। তো দেখুন, এখানে একটি চামচের মধ্যে নিয়েছি বেশ কিছুটা, তবে এর মধ্যে থেকে দিয়ে দেব 2 চিমটি। প্রথমে 1 চিমটি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি আরেক চিমটি। মানে যদি 500 দুধের আপনারা করেন 1 চিমটি দেবেন, যদি 1 লিটার দুধের তৈরি করেন ছানা সেক্ষেত্রে আপনারা 2 চিমটি দেবেন। অবশ্যই কিন্তু এই মাপগুলো মনে রাখবেন, তবেই কিন্তু আপনাদেরও এই মিষ্টিগুলো একদম পারফেক্ট তৈরি হবে। এবার প্রথমে এই শুকনো অবস্থায় এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে একটু চটকে চটকে মেখে নেব, এতে করে ছানাটাও সফট হয়ে যাবে এবং তার সাথে সমস্ত উপকরণগুলোও খুব ভালোভাবে মিশে যাবে। তো সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার হাতের তালুর সাহায্যে খুব ভালোভাবে এটিকে আমাদের মুথে নিতে হবে। মানে এটিকে ঘষে ঘষে আমাদেরকে সফট করে নিতে হবে। এখানে আমি ছানাটিকে 6 থেকে 7 মিনিট ধরে এইভাবে ঘষে ঘষে মেখে নিয়েছি। আর বন্ধুরা, জগন্নাথ মহাপ্রভুর যে 56 ভোগ থাকে তার মধ্যে কিন্তু আমি আগেও অনেক বিভিন্ন ধরনের রেসিপি আপলোড করেছি। আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। আর বন্ধুরা, এখানে অবশ্যই কিন্তু ছানাটা একদমই সফট তৈরি করবেন, তবেই কিন্তু মিষ্টিগুলো খুব ভালো হবে খেতে। আশা করি আপনারা এখানে দেখে বুঝতে পারছেন যে ছানাটা ঠিক মেখে নেওয়ার পর কতটা সফট তৈরি হচ্ছে। আর বন্ধুরা, ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর বন্ধুরা, এখানে ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে সফট করে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে এভাবে প্রথমে হাতের সাহায্যে মুঠো করে একটু গোল করে নেব। তারপরে 2 হাতের তালুর সাহায্যে এভাবে ঘষে ঘষে আমাদেরকে একটি গোল শেপ দিয়ে নিতে হবে। দিয়ে তারপরে হালকা হাতে একটু প্রেস করে চেপটা করে নেব। অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন যাতে মিষ্টিটার উপরে যাতে কোনো রকমভাবে ফাটল না হয়। হালকা যদি ক্র্যাক হয় তাতে কোনো অসুবিধা নেই, তবে কিন্তু যাতে বেশি না হয়। যদি বেশি ফাটল দেখা যায় সেক্ষেত্রে আর একটু মেখে নেবেন, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে স্মুথ হয়ে যাবে। তো এখানে তাড়িয়া মিষ্টির মধ্যে যেভাবে মাঝখানে একটি ছিদ্র থাকে, আমি এখানে একটি প্লাস্টিকের পাইপের মধ্যে দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আঙুলের সাহায্যেও করে নিতে পারেন, বা অন্য কিছু সাহায্যে আপনারা যদি যেটা সুবিধা হবে সেভাবে করে নেবেন। তবে আমি আপনাদেরকে আরও একটি পদ্ধতিতেও দেখিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন এখানে একটি তৈরি হয়ে গেল। তো একই রকমভাবে আপনাদেরকে আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এখানে। আর এখানে আপনারা এর থেকে ছোটও করতে পারেন, আবার এর থেকে বড়ও করতে পারেন, তবে আমি এখানে মাঝারি সাইজে তৈরি করছি। তো এবার আপনাদেরকে এখানে আমি দেখিয়ে দিচ্ছি পেনের যে পেছন দিক দিয়েও আপনারা কিন্তু তৈরি করে নিতে পারেন। কলমের পেছন দিক দিয়েও একটু এইভাবে ছিদ্র করে নিলেও হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আমি একই রকমভাবে সবগুলো তৈরি করে নিলাম। এবার চলে যাব এগুলোকে ভেজে নেওয়ার পদ্ধতিতে। তো গ্যাস ওভেনের উপরে আগে থাকতে একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তবে কিন্তু তেলটা খুব বেশি গরম হবে না, একটু হালকা উষ্ণ গরম হতে হবে। সেই অবস্থায় কিন্তু আমাদের এখানে মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে এক একটা করে। তেল যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা একদমই কাঁচা থাকবে। সুতরাং এইভাবে হালকা গরম তেলের মধ্যেই দিতে হবে। আর যখনই মিষ্টিগুলো দেবেন তখন কিন্তু একদমই চামচ বা হাতা খুন্তি কোনো কিছুই টাচ করবেন না। মিনিট 2-এর পর কিন্তু এগুলোকে উল্টাতে হবে। এইভাবেই লো ফ্লেমে থাকবে মিনিট 2-এর মতো। তারপরে একটি চামচের সাহায্যে বা হাতা খুন্তির সাহায্যে আপনারা উল্টে দেবেন এগুলোকে। সঙ্গে সঙ্গে যদি উল্টাতে যান তাহলে কিন্তু তলার দিকে লেগেও যেতে পারে, বা এটি উল্টানোর সময় ভেঙেও যেতে পারে। আর বন্ধুরা, এখানে সঠিক মেজারমেন্টে যদি তৈরি করেন এই মিষ্টিগুলো এতটা পারফেক্ট হবে আপনারা ভাবতেই পারবেন না যে বাড়িতেই সহজে আপনারা নিজের হাতে তৈরি করে নিতে পারবেন।
আর খেতে এতটা টেস্টফুল হয় আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন। তো এখানে আমি মিনিট 2 পর এগুলোকে উল্টে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন হালকা কালার চেঞ্জ হতে শুরু করেছে। এইভাবে উল্টে দেওয়ার পরেও লো ফ্লেমে কিন্তু দুদিকটাকেই আমাদেরকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু একদমই ভাজবেন না, বারবার বলে দিচ্ছি আপনাদেরকে। অপর দিকটাকেও কিন্তু আরো 3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে কালার চেঞ্জ করে নেব। আপনারা যেমন কালার পছন্দ করবেন সেই অনুযায়ী ভেজে নেবেন। তো আমি এখানে ঠিক এই রকমই কালার রাখবো, খুব বেশি ডার্ক করব না বা খুব বেশি লাইট করব না। তো দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। আর এইগুলো যখন রসের মধ্যে পড়বে আরো একটু কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, সুতরাং এইভাবে আমাদেরকে তুলে নিতে হবে। এই মিষ্টিগুলো আপনারা অন্যান্য যে কোনো পুজোর দিনেও তৈরি করে নিতে পারেন। তো এখানে সমস্ত মিষ্টিগুলো তেল থেকে তুলে নেওয়ার পর এবার আমরা চিনি শিরাটা তৈরি করে নেব। অপরদিকে গ্যাস ওভেনে একটি সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি। এখানে ওজনে আছে 170 গ্রাম পরিমাণ চিনি। আর যেই বাটিরই মাপ করে এখানে চিনিটা ব্যবহার করলাম সেই বাটিরই মাপ করে এখানে 1.5 বাটি পরিমাণ জল ব্যবহার করছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা ছোট এলাচ থেতো করে, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর বেরোবে। এখন এটিকে লো ফ্লেমে থাকা অবস্থাতে প্রায় 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। অবশ্যই কিন্তু 4 থেকে 5 মিনিট ফোটাবেন, তারপরে দেখবেন চিনি শিরাটা ঠিক কিভাবে তৈরি হয়েছে। তো দেখুন এখানে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর ঠিক চিনি শিরাটা যখন একটু আঠা আঠা ভাব হয়ে আসবে সেই পর্যায়ে আমাদের গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। তবে কিন্তু এখানে 1 তার 2 তার কিছুই করতে হবে না, শুধু একটু চটচট করলেই কিন্তু আমাদের চিনি শিরাটা তৈরি হয়ে যাবে। তো গরম থাকা অবস্থাতেই চিনি শিরাটাকে নামিয়ে নিলাম, একটি বাটির মধ্যে ঢেলে নিলাম। অবশ্যই কিন্তু এরকম ফুটন্ত গরম শিরার মধ্যেই মিষ্টিগুলোকে দিতে হবে। তো মিষ্টিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে আগেও শিরাটা তৈরি করে নিয়ে দিতে পারেন, তবে কিন্তু যখন মিষ্টিগুলো দেবেন তখন কিন্তু চিনি শিরাটা একদমই গরম হতে হবে। মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর আবার এটিকে উল্টে পাল্টে একটু ভিজিয়ে নেব। এখানে উল্টে পাল্টে দুদিকটা একটু ভিজিয়ে নেওয়ার পর এটিকে ঢাকা দিয়ে রেখে দেব 1 থেকে 2 ঘন্টা মতো। 2 ঘন্টার মধ্যেই কিন্তু চিনি শিরাটা খুব সুন্দরভাবে মিষ্টির মধ্যে ঢুকে যাবে। তো এখানে 2 ঘন্টা পর ফিরে এলাম। আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিগুলো ঠিক কতটা রস টেনে নিয়েছে আর মিষ্টিগুলো কতটা পারফেক্টভাবে ভেতর থেকেও তৈরি হয়েছে সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তবে কিন্তু এখানে 2 ঘন্টার বেশি রাখলে আরও ভালো হয়। যদি আপনারা প্রায় 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখে দেন তাহলে কিন্তু আরও ফুলে যাবে, আরও রসটা টেনে নেবে। যেহেতু আমার হাতে কম সময় ছিল তাই আপনাদেরকে এখানে কম সময়ের মধ্যেই দেখিয়ে দিচ্ছি, তাও কিন্তু কতটা ভেতর থেকে পারফেক্ট রস টেনেছে। তো একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখতে। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কেটে মিষ্টিটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে, ভেতরটা ঠিক কতটা জালিদার, কতটা স্পঞ্জি এবং কতটা রস ঢুকেছে আপনারা দেখেই বুঝতে পারবেন। তো বন্ধুরা এখানে আপনারা মিষ্টিটা কাটা দেখে বুঝতে পারছেন যে মিষ্টিটা ঠিক কতটা পারফেক্টভাবে হয়েছে। আপনাদেরকে আমি মিষ্টিটা ভেতর থেকে আমি দেখিয়ে দিচ্ছি যে ভেতর থেকেও ঠিক কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো দেখুন বন্ধুরা ভেতরটাও ঠিক কতটা নরম তুলতুলে হয়েছে এবং কতটা স্পঞ্জি হয়েছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। তো দেরি না করে বাড়িতেও ঝটপট বানিয়ে ফেলুন, ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করুন, নিজেরা খান, সবাইকে পরিবেশন করুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যারা কোনোদিন বানাননি তারাও কিন্তু মাত্র 1 চান্সেই বানিয়ে নিতে পারবেন একদমই পারফেক্টভাবে। মাত্র মেজারমেন্টগুলো একদম সঠিকভাবে দেবেন, দেখবেন একদম পারফেক্ট মিষ্টি তৈরি হবে একবারে। তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, নমস্কার।